উন্নত বিশ্বে দেখা গেছে যে প্রতি হাজারে ৮ থেকে ১০ জন শিশু জন্মগত হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করে থাকে, কিন্তু বাংলাদেশে গবেষণাগুলো হয়েছে তাতে দেখা গেছে যে এর সংখ্যা আরও বেশি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগ পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যে এই হার প্রতি হাজারে প্রায় ১৮ জন। আসলে দারিদ্রতা, শিক্ষার অভাব, চিকিৎসা নিতে অনীহা, নানা কারণে এই হার বেশি বলে ধারণা করা হয়। তবে এখন পর্যন্ত সঠিক কারণ কোনটি এখনো পর্যন্ত সেটি আসলে নির্ণয় করা যায়নি। এটার যে চিকিৎসা ব্যবস্থা আসলে বাংলাদেশে এখনো সেভাবে ছড়িয়ে পড়ে নাই। ঢাকার কেন্দ্রিক আসলে চিকিৎসা ব্যবস্থা, ঢাকার বাইরে এখন পর্যন্ত শিশু কার্ডিওলজি যে চিকিৎসা ব্যবস্থা এখনো গড়ে ওঠে নাই। ঢাকার মধ্যেই অল্প কয়েকটি সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে, হাতে গোনা ৪ থেকে ৫টি প্রতিষ্ঠানে শিশু হৃদরোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যতম। আমাদের এখানে সব ধরনের ব্যবস্থা আছে, ইন্টারভেনশনের মাধ্যমে বিনা অপারেশনে এবং অপারেশন সহ জটিল জন্মগত হৃদরোগ সহ সমস্ত হৃদরোগেরই আসলে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা এখানে বিদ্যমান আছে। শুধু জন্মগত হৃদরোগ না, হৃদরোগ ছাড়াও আরও অন্যান্য রোগও হতে পারে। এজন্য আপনাকে নিয়মিত ডাক্তারের চেক আপে থাকতে হবে, যাতে শুধু হৃদরোগ না অন্যান্য রোগগুলাও যাতে না হয়, অথবা সেগুলা হলেও তার পরিপূর্ণ চিকিৎসা যাতে নেওয়া যায়। শিশু হৃদরোগের যে চিকিৎসা সেটা আসলে অত্যন্ত ব্যয়বহুল। আমাদের এখানে যে রোগীরা আসে দেখা গেছে যে তার অর্ধেকের বেশি আসলে এই চিকিৎসা ব্যয়ভার বহন করতে পারে না। শিশু হৃদরোগীর চিকিৎসা ব্যবস্থা আসলে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়ে হায়ার এডুকেশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে এই পর্যন্ত প্রায় ২৩ জন ডাক্তার আমাদের এই ডিপার্টমেন্ট থেকে শিশু কার্ডিওলজিতে এমডি ডিগ্রি করে বের হয়ে গেছেন। তাদের অনেকেই সরকারি এবং দেশের বিভিন্ন জায়গায় ঢাকার বাইরেও চিকিৎসা দিচ্ছেন। উন্নত বিশ্বে যেসব চিকিৎসা দেওয়া হয় বিনা অপারেশনে, অর্থাৎ হার্টের ছিদ্র বন্ধ করা ডিভাইসের মাধ্যমে, এছাড়া বাল্ব, সরু বাল্বকে বড় করা, স্টেন্টিং করা, সবই আমরা আসলে এখানে করছি এবং আমাদের এই যে চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্বের যে কোনো জায়গার সমকক্ষ। এছাড়া দেখা গেছে যে আসলে ইন্টারভেনশনের মাধ্যমে সব রোগীর চিকিৎসা করা যায় না, প্রায় অর্ধেক রোগীরই সার্জারি করার প্রয়োজন হয়। তো এখানে কার্ডিয়াক সার্জারি এখন পর্যন্ত আসলে স্যাটিসফ্যাক্টরি একটা মানে পৌঁছাতে পারে নাই। তা আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এটা আগাতে পারে। ইতিমধ্যে আমাদের এখানে কার্ডিয়াক সার্জারি বিভাগে ৩ জন সহকারী অধ্যাপক যোগদান করেছেন। এছাড়া সরকারি যে কর্মসূচি আছে তার মাধ্যমেও এখানে কার্ডিয়াক সার্জন এবং অন্যান্য স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে, যারা নিয়মিত এখানে অপারেশন করছেন। জন্মগত হৃদরোগ হলে আপনারা ঘাবড়াবেন না, কারণ এই রোগের সব চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশেই এখন আছে। আমাদের এই বিভাগে প্রতি বছর গড়ে ৩০০ থেকে ৩৫০ রোগীর ইন্টারভেনশন আমরা করে থাকি এবং সার্জারির মাধ্যমে প্রায় ২৫০ রোগীর সার্জারি এখানে নিয়মিত করা হচ্ছে প্রতি বছর। প্রতিদিন নিয়মিতভাবে ইকো করা হয়। আউটডোরে ৩০ থেকে ৪০ জন রোগী আসে, যাদের ইকো আমরা করে থাকি। ইন্টারভেনশন ছাড়াও কার্ডিয়াক ক্যাথ করা হয়, যেগুলো ডায়াগনস্টিক কার্ডিয়াক ক্যাথ, সেটাও এখানে বছরের ৩০০-৪০০-র উপরে আসলে আমরা কার্ডিয়াক ক্যাথ করে থাকি। বাংলাদেশে যেহেতু জন্মগত হৃদরোগের হার উন্নত বিশ্বের তুলনায় বেশি, সেজন্য আমাদের এই হাসপাতালেও আসলে জন্মগত হৃদরোগের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আপনারা ঘাবড়ে না গিয়ে প্রথম কথা হচ্ছে যে জন্মগত হৃদরোগ যাতে না হয় সে ব্যাপারে প্রিভেনশন নিতে হবে এবং যদি হয়েও যায় তাহলে দ্রুত আমাদের কাছে চলে আসতে হবে, যাতে এর পূর্ণ চিকিৎসা আপনারা পান।